হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিতা হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশে দিয়ে একটা নদী বয়ে গেছে। নদীর মধ্য দিয়ে একটা আপেল নদীর পানি দিয়ে চলে যাচ্ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিতা সেই ফলটা উঠিয়ে নিয়ে খেয়ে ফেলেছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিতা ফলটা খাওয়ার পরে চিন্তা করলেন, ফলটা তো খেয়ে ফেলেছি। ফলটা খাওয়ার পরে ওনার মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে। এই ফলের মালিককে সেটা বের করা দরকার, ওনার কাছে এই কথাটা বলা দরকার। আমি ওনাকে না জানিয়ে ওনার বাগানের ফল খেয়ে ফেলেছি। যে দিক থেকে ফল আসছিল ধীরে ধীরে তিনি ওই দিকে যাওয়া শুরু করলেন। যাওয়ার পরে দেখলেন একটা বড় একটা বাগান সামনে পড়েছে। বাগানের মধ্যে খোঁজ করলেন, এই বাগানের মালিককে। বাগানের মালিক খোঁজ করে বের করার পরে তার বাড়িতে গেলেন। মালিককে ডাক দিয়ে বললেন, একটা ফল নদী দিয়ে ভেসে যাচ্ছিল, নদীর পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আমি সেই ফলটা খেয়ে ফেলেছি আপনার অনুমতি ছাড়া। আপনি যদি ক্ষমা করে না দেন, কাল কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমাকে হিসাব দিতে হবে। যদি আপনি আমাকে দয়া করে মায়া করে আজকে ফলটা খেয়ে ফেলেছি, আপনার বিনিময়ে আপনার বিনা অনুমতিতে সেটা আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে ভালো হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিতার এই কথাটা শোনার পরে মালিক চিন্তা করলেন, সাধারণ কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি তো ফল না খেয়ে, ফল বিনা অনুমতিতে খেয়ে বলে না এরকম কথা। এই ব্যক্তি অবশ্যই একজন আল্লাহওয়ালা ব্যক্তি। এই ব্যক্তিকে একটা পরীক্ষা করা দরকার, বাস্তবে সে কি আল্লাহওয়ালা কিনা। ওনাকে বললেন, যদি 12 বছর আপনি আমার বাড়িতে কাজ করেন তাহলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। উনি রাজি হয়ে গেলেন। 12 বছর বাড়িতে কাজ করার পরে বললেন, এবারে কি আমাকে ক্ষমা করে দেওয়া যাবে কিনা। তখন মালিক আবার বললেন, আর একটা শর্ত আছে, সেটা যদি তুমি মাথা পেতে নাও তাহলে আমি ওই ফল তুমি যে খেয়েছো এটাকে ক্ষমা করে দিতে পারি। এবারে বলল, আমার একটা সন্তান আছে, আমার একজন মেয়ে আছে, চোখে দেখে না, অন্ধ, বোবা, মুখ দিয়ে কথা বলতে জানে না, লুলা, চলতে জানে না, এমন একজন মেয়ে আমার আছে। সেই মেয়েটাকে যদি তুমি বিয়ে করতে তুমি আগ্রহী হও তাহলে ফলের যে দেনা তোমার রয়ে গেছে সেটা আমি ক্ষমা করে দিব। এবারে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিতা চিন্তা করলেন, তাও যদি আমার এই ফলের দেনাটা রব্বুল আলামিন দুনিয়া থেকে আমার এই দেনাটা মিটিয়ে নেন, তাহলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তার হিসাব আমার দিতে হবে না। সুতরাং তিনি মালিককে বললেন, আপনার এমন যদি মেয়ে থেকে থাকে তাহলে আমি বিবাহ করতে প্রস্তুত আছি, তবে এর বিনিময়ে যদি আমাকে ক্ষমা করে দেওয়া যায় তাহলে আমার কোনো আপত্তি আর নয়। এরপরে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতাকে নিজের সন্তান মালিক নিজের সন্তানকে বিবাহ দিয়ে দিলেন, মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। পরে ঘরের মধ্যে প্রবেশের জন্য বললেন, ঘরের মধ্যে আমার মেয়েটা আছে। ঘরের মধ্যে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা ঘরের মধ্যে দেখলেন এমন একটা সুন্দরী, এমন একজন সুন্দরী মহিলা, দেখে যে কোনো যুবক অপলক নয়নে একভাবে তাকিয়ে থাকবে, এতটা সুন্দরী মহিলা, সুন্দর সুশ্রী, এমন সুন্দরী মহিলা দেখে হতভম্ব হয়ে পড়লেন। মালিককে জিজ্ঞাসা করলেন, আপনি না বলেছিলেন আপনার সন্তান একজন অন্ধ, বোবা আর লোলা একজন সন্তান আপনার, অথচ আমি দেখতে পাচ্ছি আপনার সন্তান, আপনার মেয়ে চক্ষুষ্মান দেখতে পায়, সে অন্ধ না, সে মুখ দিয়ে কথা বলতে জানে, সে নিজের পা দিয়ে চলতে জানে, হাঁটতে জানে, তাহলে আপনি মিথ্যা কথা কেন বললেন। তখন মালিক বললেন, আমার মেয়ে কখনো কোনো পরপুরুষকে জীবনে দেখে নাই,
পরপুরুষের সঙ্গে সরাসরি কোনোদিন মুখ দিয়ে কথা বলে নাই। কোনো সময় আমার বাড়ির বাহিরে আমার সন্তান কখনো যায় নাই। এজন্য আমার সন্তানের ব্যাপারে আমি বলেছিলাম, আমার সন্তানটা একেবারে অন্ধ, কোনোদিন দেখে নাই কোনো পরপুরুষকে, এজন্য অন্ধ বলেছি। পরপুরুষের সঙ্গে কথা বলে নাই, সেজন্য বাবা বলেছিলাম। কোন সময় বাড়ির বাহিরে বের হয় না, এজন্য বলেছিলাম আমার সন্তানটা লোলা। যাই হোক, বিবাহের পরবর্তী সময়ে তাদের ওরস থেকে যে সন্তান দুনিয়াতে এসেছে তার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। মাতা পিতা ভালো হওয়ার কারণে সন্তান দুনিয়ার মধ্যে সবচাইতে যোগ্য একজন সন্তান। তার সুনাম সুখ্যাতি, সন্তানের সুনাম সুখ্যাতি এত বেশি, সারা বিশ্বের যে কোনো জায়গায় বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বললে আমার মনে হয় না এমন কোনো মুসলমান পাওয়া যাবে দুনিয়াতে যে বড় পীর আব্দুল কাদেরকে চিনে না। এমন কোন ব্যক্তি আছে দুনিয়াতে বলেন? আমার মনে হয় না বাংলার কোন মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বললে চিনবে না, এরকম কোন মানুষ আছে? একজন। সমস্ত মুসলিম বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম জানে। তাহলে পিতামাতা ভালো হলে সন্তান ভালো হয়, তাই না বলেন? সন্তান ভালো হলে জগৎ ভালো হয়ে যাবে। প্রতিটা সন্তান পরিবার থেকে যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হওয়ার সবচেয়ে বড় উপায় نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل
ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال رسول الله صلى الله عليه وسلم: الجنة تحت أقدام الأمهات، أو كما قال عليه الصلاة والسلام. حمد بحد مر خدائے پاکرا آکے ایماداد مشتے خاکرا آکے در دمدمی دور روحرا دادستو فنجاتو نوحرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم قري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. নাস্তিকদের সেথায় আমি যেতে দেব না, নাস্তিকদের সেথায় আমি যেতে দেব না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নাস্তিকদের সেথায় আমি যেতে দেব না, নাস্তিকদের সেথায় আমি যেতে দেব না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হৃদয় যে কাবা নয়নে মদিনা, হৃদয় যে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। নাস্তিকদের সেথায় আমি যেতে দেব না, নাস্তিকদের সেথায় আমি যেতে দেব না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। বাংলাদেশের প্রান্তে থাকি মদিনার ওই স্বপ্ন দেখি,
বাংলাদেশের প্রান্তে থাকি, মদিনার ওই স্বপ্ন দেখি। আমি যাব মদিনা, কারো শুনব না মানা। আমি যাব মদিনা, কারো শুনব না মানা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। নাস্তিকদের সেথায় আমি যেতে দেব না। নাস্তিকদের সেথায় আমি যেতে দেব না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মদিনাতে যারা গেল, ভাগ্য তাদের কতই ভালো। মদিনাতে যারা গেল, ভাগ্য তাদের কতই ভালো। আমি যাব মদিনা, কারো শুনব না মানা। আমি যাব মদিনা, কারো শুনব না মানা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। নাস্তিকদের সেথায় আমি যেতে দেব না। নাস্তিকদের সেথায় আমি যেতে দেব না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল আলামিন 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল গন্ডগোহালি ঈদগাহ মাঠ প্রাঙ্গণে রব্বুল আলামিন এই অনুষ্ঠানের ব্যবস্থা করার তৌফিক দিয়েছেন। সেজন্য রবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সরকারে দো আলম, সারা পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহের মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে তার উপরে দরুদ সালাম প্রেরণ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের সামনে নির্ধারিত একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। মাহফিলের প্যান্ডেলের বাহিরে বিভিন্ন দোকানপাটে যারা অবস্থান করছেন, যিনি আলোচনা শুনে নিজের জীবনের পরিবর্তন নিয়ে আসা দরকার, সেদিকে লক্ষ্য করে বলছি। মাহফিলের সামিয়ানা নিচে এসে যিনি আলোচনা শোনার জন্য কিছু সময় দেন, রব্বুল আলামিন জীবনের মধ্যে বরকত দেন। আমি আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছি বা আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে মাতা পিতার খিদমতের গুরুত্ব ও তাৎপর্য। আসলে এই বিষয় নিয়ে আলোচনা করাটা সময় সাপেক্ষ ব্যাপার। তদুপরি আমি আপনাদের সামনে কিঞ্চিত আলোচনার জন্য প্রয়াস চালাব। আমি কালামুল্লাহর অসংখ্য সূরা থেকে, অসংখ্য আয়াত থেকে, সূরা বনী ইসরাঈল থেকে আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন কালামুল্লাহর এই আয়াতের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষেরা,
আমি রব্বুল আলামিন সকলের জন্য আমি রব্বুল আলামিনের ইবাদত করাকে অবধারিত করে দিয়েছি। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন নিজের ইবাদত বন্দেগী করার ব্যাপারে ঘোষণা দেওয়ার পরে রব্বুল আলামিন পরবর্তী অংশে আমাদেরকে বলে দিচ্ছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষদের মধ্য থেকে যেই মানুষেরা নিজেদের পিতামাতাকে জীবদ্দশায় দেখতে পেয়েছে, জীবন্ত দেখতে পেয়েছে, রব্বুল আলামিন বলেন ওই পিতামাতাদের সঙ্গে সৎ আচরণ করতে হবে। আমি রব্বুল আলামিন পিতামাতাদের সঙ্গে সৎ আচরণকেও আমি ফরজ করে দিয়েছি। এরপরে রব্বুল আলামিন পরবর্তী অংশে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। রব্বুল আলামিন কালামুল্লাহর এই আয়াতের পরবর্তী অংশে রব্বুল আলামিন আমাদেরকে বলছেন তোমাদের মধ্য থেকে কারো যদি পিতামাতার মধ্য থেকে কোনো একজন অথবা উভয়জনই যদি বয়োজ্যেষ্ঠ হয়ে যায় তাহলে রব্বুল আলামিন বলেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। তোমরা তোমাদের পিতামাতাদের সঙ্গে কথাবার্তা বলার সময় এমন ভাবে কথাবার্তা কখনো বলবা না তোমাদের কথা শুনে যেন তোমাদের পিতামাতার মুখ দিয়ে উফ শব্দ বের হয়, এমন ভাবে তোমার পিতামাতার সঙ্গে তুমি কখনো কথা বলবা না। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়ালা তানহারহুমা। রব্বুল আলামিন পরবর্তীতে আবার বলছেন পিতামাতাদের সঙ্গে কথা বলার সময়ে কখনো তাদেরকে ধমক দিয়ে কোন সময়ে কথাবার্তা বলবা না। এরপরে রব্বুল আলামিন বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। এতক্ষণ রব্বুল আলামিন বললেন পিতামাতাদের সঙ্গে কেমন আচরণ করতে হবে, খারাপ আচরণ করা যাবে না, খারাপ ভাবে শক্ত কথা তাদের সঙ্গে বলা যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না। তাহলে কিভাবে কথা বলবেন? রব্বুল আলামিন শেষ অংশে বলছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। পিতামাতাদের সঙ্গে এমন ভাবে কথা বলবে কথা শুনে যেন পিতামাতাদের অন্তরটা ঠান্ডা হয়ে যায়, একেবারে স্বাভাবিক আওয়াজে সুন্দর সুন্দর ভাষা দিয়ে তাদের সঙ্গে কথা বলবে যাতে তারা খুশি হয়, আনন্দিত হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বিশ্বনবী বলেন পিতা মাতার পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। সন্তানের বেহেশত কোন জায়গায়? পিতা মাতার পায়ের নিচে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। মাকে যদি কোনো ব্যক্তি খুশি করতে পারে সন্তান হয়ে, সে জান্নাত দুনিয়া থেকে পাওয়ার একটা আশা রাখতে পারে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথাটাই আমাদেরকে বুঝিয়েছে। এবারে আসুন এই আদর্শটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্তের মধ্যে থেকে আমরা পাচ্ছি কিনা। বিশ্বনবী নিজের মায়ের সঙ্গে কেমন আচরণ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই ছোট্ট বয়সে নিজের পিতামাতাকে হারিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুধ মায়ের কাছ থেকে দুধ গ্রহণ করেছিলেন, দুধ পান করেছিলেন, তার নাম ছিল হালিমাতুস সাদিয়া। কি নাম বলেন? হালিমাতুস সাদিয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কয়েক বছর যাবত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দুধ পান করেছেন, বুক থেকে দুধ পান করেছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির কিছুদিন পরের ঘটনা। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের আলোচনা করছিলেন। দ্বীনের বিভিন্ন বিষয়ে সাহাবায়ে কেরামদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছিলেন। হঠাৎ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মজলিসের মধ্যে বসে থাকা অবস্থায় দেখতে পেলেন রাস্তা দিয়ে একটা মহিলা আসতেছে। বিশ্বনবী সেই মহিলাটাকে চিনতে পেরে ওই মজলিসের মধ্য থেকে বিশ্বনবী দাঁড়িয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের মধ্যে একটা চাদর ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের চাদরটাকে সেই মহিলার জন্য বিছিয়ে দিলেন। মহিলাটা আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরের উপরে বসার জন্য সেই মহিলাকে ইঙ্গিত করলেন। মহিলাটা বুঝে সে চাদরের উপরে বসলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় তার সঙ্গে কথাবার্তা বললেন। কথাবার্তা যে সময় শেষ হয়ে গেল, এবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই মহিলাটা বিদায় চাইলেন। বিশ্বনবী সেই মহিলাটাকে বিদায় জানানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাটার পিছু নিলেন। ধীরে ধীরে মহিলাটাকে সামনে যাওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করলেন। বিশ্বনবী পিছে পিছে যাইতেছিলেন আর মহিলাটা সামনে দিয়ে যাচ্ছিলেন। কিছু দূর পথ অতিক্রম করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন। সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়ে গেল। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি নাকি সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহের জন্য নবী হয়ে এসেছেন, যে ব্যক্তির উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছিলেন, রব্বুল আলামিনের দরবারে বলেছিলেন, ইয়া রব্বুল আলামিন, আমি বিশ্বনবীর উম্মত হয়ে দুনিয়াতে যেতে চাই, বিশ্বনবীর উম্মত হয়ে দুনিয়াতে কিছু সময় কাটাইতে চাই। এমন ভাবে রব্বুল আলামিনের দরবারে অনেক নবীরা পর্যন্ত যেই নবীর উম্মত হওয়ার জন্য রব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করলেন। এমন নবী যখন কোন একজন মহিলাকে এমন ভাবে বিদায় জানাইলেন, এমন ভাবে কদর করলেন, সাহাবায়ে কেরামের মধ্যে কৌতূহল তৈরি হয়ে গেল। এত বড় সম্মানী নবী, সেই নবী এমন কোন মহিলা তার কাছে আসলো যাকে এমন ভাবে কদর করছেন, সম্মান জানাচ্ছেন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেদবি মাফ করলে একটা প্রশ্ন আমরা করতে চাই। এমন কোন ব্যক্তি আপনার কাছে এসেছিল যে ব্যক্তির জন্য আপনি নবী হয়ে নবীর চাদর আপনি তার জন্য বিছিয়ে দিলেন, সেই ব্যক্তিটা কে ছিল আমরা জানতে চাই। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবারা, আমার জন্মদাতা যে মা ছিল সে দুনিয়া থেকে চলে গেছেন। আমি যে মহিলার দুধ পান করে দুনিয়াতে বড় হয়েছি, সেই মহিলা হালিমাতুস সাদিয়া আজকে আমার দরবারে এসেছিল কিছু আলোচনা করার জন্য, কিছু কথা ছিল তার সম্মানে আমি নবী দাঁড়িয়ে আমার শরীরের জন্য যে চাদরটা আমি গ্রহণ করতাম, সেই চাদর আমি আমার দুধ ভাইয়ের জন্য বিছিয়ে দিয়েছিলাম। তাকে বিদায় জানানোর জন্য কিছু পথ তার পিছনে পিছনে গিয়েছিলাম। নবী হয়ে মায়ের যদি এত কদর করতে পারে, তাহলে আমি আপনি যে মায়ের গর্ভের মধ্যে ছিলাম, যে মা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে, সেই মায়ের আমাদের কতটা কদর করা দরকার চিন্তা করে দেখেন। দুধ মায়ের যদি এত কদর নবী হয়ে তিনি দুধ মায়ের এত কদর করতে পারেন, যে মা আমাকে আপনাকে দুনিয়াতে জন্ম দিয়েছেন, যে মা এই শীতের দিনে
এত কষ্ট করে শীতের রাত্রিতে যখন আমি আপনি ঘুমিয়েছিলাম, রাত্রিবেলায় হঠাৎ করে পেশাব করে দিয়েছিলাম। মায়ের কোলের মধ্যে পেশাব করার পরে যখন মা ঘুম থেকে জাগ্রত হয়ে গেল, মা দেখছে শীতের কনকনে শীতে সন্তান শুয়ে থাকতে পারবে না। মা ঘুম থেকে জাগ্রত হয়ে সন্তানের শরীরের কাপড়গুলোকে পরিবর্তন করে দিয়েছেন। নিজের শরীরের কাপড়টাকেও তিনি পরিবর্তন করে পুনরায় মা সন্তানকে আবারও আদর যত্ন করে কপালে চুমু দিয়ে দিয়ে আদর করিয়ে করিয়ে রাত্রিবেলায় পুনরায় ঘুমিয়ে দিয়েছিল। পরবর্তীতে রাত্রি যখন আরো গভীর হয়ে যায়, পরবর্তীতে যখন আবারও পেশাব করে দিয়েছিলাম, এরপরেও কিন্তু মা আমাকে আপনাকে বিছানা থেকে ফিরে দেয় নাই। আবারও তাকে যত্ন করে আমাকে যত্ন করে আমার আপনার শরীরের কাপড়গুলো কিন্তু পরিবর্তন করে দিয়েছে। এত কষ্ট করে যে মা আমাকে আপনাকে লালন পালন করেছেন, সেই মায়ের কতটা যত্ন করা দরকার, সেই মায়ের কতটা কদর করা দরকার চিন্তা করে দেখেন। দুনিয়াতে এমন নজির আছে, এমন উদাহরণ আছে, মায়ের কদর করার কারণে, সম্মান করার কারণে সারা বিশ্বের মধ্যে সুনামধন্য হয়ে গেছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির একটা কথা আপনাদেরকে বলি। হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিতা হঠাৎ করে একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশে দিয়ে একটা নদী বয়ে গেছে। নদীর মধ্য দিয়ে একটা আপেল নদীর পানি দিয়ে চলে যাচ্ছিল। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিতা সেই ফলটা উঠিয়ে নিয়ে খেয়ে ফেলেছিলেন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিতা ফলটা খাওয়ার পরে চিন্তা করলেন, ফলটা তো খেয়ে ফেলেছি। ফলটা খাওয়ার পরে ওনার মধ্যে অনুশোচনা তৈরি হয়েছে। এই ফলের মালিককে সেটা বের করা দরকার, ওনার কাছে এই কথাটা বলা দরকার। আমি ওনাকে না জানিয়ে ওনার বাগানের ফল খেয়ে ফেলেছি। যে দিক থেকে ফল আসছিল ধীরে ধীরে তিনি ওই দিকে যাওয়া শুরু করলেন। যাওয়ার পরে দেখলেন একটা বড় একটা বাগান সামনে পড়েছে। বাগানের মধ্যে খোঁজ করলেন, এই বাগানের মালিককে। বাগানের মালিক খোঁজ করে বের করার পরে তার বাড়িতে গেলেন। মালিককে ডাক দিয়ে বললেন, একটা ফল নদী দিয়ে ভেসে যাচ্ছিল, নদীর পানি দিয়ে ভেসে যাচ্ছিল, আমি সেই ফলটা খেয়ে ফেলেছি আপনার অনুমতি ছাড়া। আপনি যদি ক্ষমা করে না দেন, কাল কিয়ামতের ময়দানে হয়তো আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, আমাকে হিসাব দিতে হবে। যদি আপনি আমাকে দয়া করে মায়া করে আজকে ফলটা খেয়ে ফেলেছি, আপনার বিনিময়ে, আপনার বিনা অনুমতিতে সেটা আপনি আমাকে ক্ষমা করে দেন, তাহলে ভালো হয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিতার এই কথাটা শোনার পরে মালিক চিন্তা করলেন, সাধারণ কোনো ব্যক্তি না, কোনো ব্যক্তি তো ফল না খেয়ে, ফল বিনা অনুমতিতে খেয়ে বলে না এরকম কথা। এই ব্যক্তি অবশ্যই একজন আল্লাহওয়ালা ব্যক্তি। এই ব্যক্তিকে একটা পরীক্ষা করা দরকার, বাস্তবে সে কি আল্লাহওয়ালা কিনা। ওনাকে বললেন, যদি 12 বছর আপনি আমার বাড়িতে কাজ করেন তাহলে আপনাকে ক্ষমা করে দেওয়া হবে। উনি রাজি হয়ে গেলেন। 12 বছর বাড়িতে কাজ করার পরে বললেন, এবারে কি আমাকে ক্ষমা করে দেওয়া যাবে কিনা। তখন মালিক আবার বললেন, আরেকটা শর্ত আছে, সেটা যদি তুমি মাথা পেতে নাও তাহলে আমি ওই ফল তুমি যে খেয়েছো এটাকে ক্ষমা করে দিতে পারি। এবারে বলল, আমার একটা সন্তান আছে, আমার একজন মেয়ে আছে, চোখে দেখে না, অন্ধ, বোবা, মুখ দিয়ে কথা বলতে জানে না, লুলা, চলতে জানে না, এমন একজন মেয়ে আমার আছে। সেই মেয়েটাকে যদি তুমি বিয়ে করতে তুমি আগ্রহী হও তাহলে ফলের যে দেনা তোমার রয়ে গেছে সেটা আমি ক্ষমা করে দিব। এবারে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির পিতা চিন্তা করলেন, তাও যদি আমার এই ফলের দেনাটা রব্বুল আলামিন
দুনিয়া থেকে আমার এই দেনাটা মিটিয়ে নেন, তাহলে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তার হিসাব আমার দিতে হবে না। সুতরাং তিনি মালিককে বললেন, আপনার এমন যদি মেয়ে থেকে থাকে তাহলে আমি বিবাহ করতে প্রস্তুত আছি, তবে এর বিনিময়ে যদি আমাকে ক্ষমা করে দেওয়া যায় তাহলে আমার কোনো আপত্তি আর নয়। এরপরে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতাকে নিজের সন্তান মালিক নিজের সন্তানকে বিবাহ দিয়ে দিলেন, মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। পরে ঘরের মধ্যে প্রবেশের জন্য বললেন, ঘরের মধ্যে আমার মেয়েটা আছে। ঘরের মধ্যে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানীর পিতা ঘরের মধ্যে দেখলেন এমন একটা সুন্দরী, এমন একজন সুন্দরী মহিলা, দেখে যে কোনো যুবক অপলক নয়নে একভাবে তাকিয়ে থাকবে, এতটা সুন্দরী মহিলা, সুন্দর সুশ্রী এমন সুন্দরী মহিলা দেখে হতভম্ব হয়ে পড়লেন। মালিককে জিজ্ঞাসা করলেন, আপনারা বলেছিলেন আপনার সন্তান একজন অন্ধ বোবা আর লোলা একজন সন্তান আপনার, অথচ আমি দেখতে পাচ্ছি আপনার সন্তান, আপনার মেয়ে চক্ষুষ্মান দেখতে পায়, সে অন্ধ না, সে মুখ দিয়ে কথা বলতে জানে, সে নিজের পা দিয়ে চলতে জানে, হাঁটতে জানে, তাহলে আপনি মিথ্যা কথা কেন বললেন? তখন মালিক বললেন, আমার মেয়ে কখনো কোনো পরপুরুষকে জীবনে দেখে নাই, পরপুরুষের সঙ্গে সরাসরি কোনোদিন মুখ দিয়ে কথা বলে নাই, কোনো সময় আমার বাড়ির বাহিরে আমার সন্তান কখনো যায় নাই। এজন্য আমার সন্তানের ব্যাপারে আমি বলেছিলাম আমার সন্তানটা একেবারে অন্ধ, কোনোদিন দেখে নাই কোনো পরপুরুষকে, এজন্য অন্ধ বলেছি। পরপুরুষের সঙ্গে কথা বলে নাই সেজন্য বোবা বলেছিলাম, কোনো সময় বাড়ির বাহিরে বের হয় না এজন্য বলেছিলাম আমার সন্তানটা লোলা। যাই হোক, বিবাহের পরবর্তী সময়ে তাদের ওরস থেকে যে সন্তান দুনিয়াতে এসেছে তার নাম বড় পীর আব্দুল কাদের জিলানী। মাতা পিতা ভালো হওয়ার কারণে সন্তান দুনিয়ার মধ্যে সবচাইতে যোগ্য একজন সন্তান। তার সুনাম সুখ্যাতি, সন্তানের সুনাম সুখ্যাতি এত বেশি, সারা বিশ্বের যে কোনো জায়গায় বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বললে আমার মনে হয় না এমন কোন মুসলমান পাওয়া যাবে দুনিয়াতে যে বড় পীর আব্দুল কাদেরকে চিনে না। এমন কোন ব্যক্তি আছে দুনিয়াতে বলেন? আমার মনে হয় না বাংলার কোন মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম বললে চিনবে না, এরকম কোন মানুষ আছে? একজন। সমস্ত মুসলিম বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম জানে। তাহলে পিতা মাতা ভালো হলে সন্তান ভালো হয়, তাই না বলেন? সন্তান ভালো হলে জগৎ ভালো হয়ে যাবে। প্রতিটা সন্তান পরিবার থেকে যদি ভালো হয়ে যায়, সন্তান ভালো হওয়ার সবচেয়ে বড় উপায় মাতা পিতা। একটা ফর্মা যদি, কোম্পানির ফর্মা যদি ভালো হয়, ফ্যাক্টরির ফর্মা যদি ভালো হয়, ফ্যাক্টরির মাল যেমন ভালো হবে, একজন মা একজন বাবা যদি ভালো হয় সন্তান অবশ্যই ভালো হবে। তাহলে আমরা এই ঘটনা থেকে বুঝতে পারি মাতা পিতা ভালো হলে সন্তান ভালো হবে। এবারে আসুন, আমাদের বাংলাদেশের যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গ আছেন, যে বুজুর্গ মায়ের খিদমত করে সারা বিশ্বে সুনাম করেছে। উনি একদিন রাত্রিবেলায় মায়ের সঙ্গে শুয়েছিলেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির নাম সকলে আমরা শুনেছি। রাত্রিবেলায় মায়ের সঙ্গে শুয়ে থাকতে থাকতে হঠাৎ করে মায়া রাত্রিবেলায় বললেন, বাবা হঠাৎ করে আমার খুব পিপাসা লেগে গেছে, আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দাও। আমি পানি না খেলে আমার মনে হচ্ছে খুব আমার কষ্ট হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে ঘরের মধ্যে যত পাত্র ছিল সবগুলোকে খুঁজে খুঁজে দেখলেন, কোথাও কোনো পানির ব্যবস্থা নাই। এবারে একটা পাত্র নিয়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বাহিরে রওনা হয়ে গেলেন পানি খোঁজার জন্য। পানি খুঁজে পানি নিয়ে আসার পরে ঘরের মধ্যে দেখলেন মা
বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। মাকে আর ডাকতে চাইলেন না তিনি। মায়ের শিয়রে মায়ের পাশে পানির পাত্রটা নিয়ে দাঁড়িয়ে গেলেন। দীর্ঘ সময় ধরে রাত্রি গভীর হয়ে গেছে, ঘুম চোখে চোখে অবস্থায়, এরপরও রাত্রি বেলায় এভাবে কষ্ট করে পানির পাত্রটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। সারা রাত্র কেটে গেল। বাইজিদ বাস্তামি মাকে একবারও ডাক দিয়ে বলেন নাই, মা আমি আপনার জন্য পানি নিয়ে চলে এসেছি, পানিটা আপনি পান করে নেন। ঘুম থেকে জাগ্রত হলে মা হয়তো কষ্ট হতে পারে, মা কষ্ট পেতে পারে, এই জন্য বাইজিদ বাস্তামি ডাকে নাই মাকে। ফজরের নামাজের যে সময়ে আজান হয়ে গেল, মুয়াজ্জিন সাহেবের আজান শোনার পরে বাইজিদ বাস্তামির মা ঘুম থেকে জাগ্রত হলেন। জাগ্রত হওয়ার পরে দেখলেন মায়ের শিয়রে মায়ের পাশে দাঁড়িয়ে আছে সন্তান, হাতে পেয়ালাটা নিয়ে মায়ের দিকে তাকিয়ে আছেন। যে সময়ে মা ওই ফজরের আজানের সময়ে সন্তানকে হাতের মধ্যে পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখলেন, মা তো জানেন গভীর রাত্রিতে সন্তানকে পানির জন্য বলেছিলেন তিনি। সন্তান গভীর রাত থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত এভাবে দাঁড়িয়ে আছে পানি নিয়ে। মা দুইটা হাত উঠিয়ে সন্তানের জন্য দোয়া করলেন, বললেন রব্বুল আলামিন, যে সন্তান আমার জন্য গভীর রাত থেকে শুরু করে ফজরের আজান পর্যন্ত আমার জন্য পানির পাত্রটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আমার এই বাইজিদ বাস্তামিকে সারা বিশ্বের সমস্ত মানুষের মুখে মুখে তার নামটাকে জারি করে দাও। তোমার ওলিদের কাতারের মধ্যে আমার সন্তানের নাম লিখে নাও। সুবহানাল্লাহ। মায়ের এই দোয়াটা সন্তানের জন্য কবুল হয়ে গেছে। আজ বাইজিদ বাস্তামি এমন একটা বিখ্যাত ওলিতে পরিণত হয়েছে, বাংলার প্রতিটা মানুষের মুখে মুখে তার নাম, ঠিক কিনা বলেন? এত সুনাম ধন্য ওলিতে পরিণত হয়েছে শুধুমাত্র একটা মায়ের কিছু সময়ের নেক দুয়ার বরকতে। আল্লাহ রাব্বুল আলামিন তার সুনাম এত বাড়িয়ে দিয়েছে। কত ওলি দুনিয়াতে আছে, কিন্তু তার নাম আজ পর্যন্ত অনেক মানুষ জানে না। কিন্তু বাবা মার দোয়ার বরকতে ওলিদের নাম মানুষের মুখে মুখে চলে আসতে পারে। বিশাল একটা নমুনা হলো আমাদের বিখ্যাত ওলি বাইজিদ বাস্তামি রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইন্তেকালের কিছু সময় পূর্বে বাড়িতে বিছানায় শুয়ে আছেন, বিবি পাশে মুমূর্ষ অবস্থায় কাতরাইতেছেন। বিবি বারবার স্বামীকে বলছেন, আপনার তো মনে হয় সময় শেষ হয়ে এসেছে, আপনি আমার সঙ্গে পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বিবি পাশে থেকে বারবার স্বামীকে বলছেন, একবার কালিমাটা পড়ে নেন, ইন্তেকালের পূর্বে ঈমান নিয়ে তো কবরে যেতে হবে, না হলে তো কোনো উপায় থাকবে না। স্বামীর মুখ দিয়ে কালেমা বের হয় না। বিবি অস্থির হয়ে পড়েছে, দীর্ঘ সময় ধরে স্বামীকে বোঝানোর চেষ্টা করতেছে, কিন্তু স্বামী তো মুখ দিয়ে কালেমাটা পড়তে পারে না। এবারে একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, হে আল্লাহর নবী সাহাবী, আমার স্বামী বিশ্বনবীর জলিলুল কদর একজন সাহাবী, বড় ধরনের একজন সাহাবী, আল্লাহর নবী সাহাবী হওয়া সত্ত্বেও সে মুমূর্ষ অবস্থায় পড়ে রয়েছে, ইন্তেকালের পূর্ব মুহূর্ত তার, অথচ তার মুখ দিয়ে কালেমাটা বের হচ্ছে না। সাহাবীর এমন দুর্দশা কেন? আল্লাহর নবীর কাছে এই খবরটা পৌঁছে দেওয়া দরকার। যে সাহাবীকে বললেন, সাহাবীটা চিন্তায় অস্থির হয়ে পড়লেন। আল্লাহর নবীর সাহাবীর তো এমন হওয়ার কথা না। কোন সাহাবী
মুখ দিয়ে কালেমা বের হবে না, এমন তো কোনো সাহাবী দুনিয়াতে থাকতে পারে না। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী দৌড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী মুমূর্ষু অবস্থায় ইন্তেকালের একেবারে সন্নিকটে এসে তার স্ত্রী আমাকে বললেন, বারবার তার পাশে বসে বসে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে, অথচ মুখ দিয়ে কালেমা বের হয় না। বিশ্বনবী কয়েকজন সাহাবীকে বললেন, তার মাতা পিতার কাছে যাও, গিয়ে বলো বিশ্বনবী আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, আপনার সঙ্গে কথা বলতে চাই। কিভাবে কথা বলবে, তাড়াতাড়ি আপনি এর ব্যবস্থা নেন। সাহাবারা কয়েকজন বাড়িতে যাওয়ার পরে খবর নিলেন, সে সাহাবীটার পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে গেছে, মা বেঁচে আছে তবে বয়োজ্যেষ্ঠ। ওই সাহাবীর মাকে বললেন, বিশ্বনবী আপনার সঙ্গে কথা বলতে চাই, আপনি এখন কি করলে ভালো হয় সেটা করেন। দক্ষিণী মা, বয়োজ্যেষ্ঠ মা বললেন, আল্লাহর রাসূল আমার সঙ্গে যদি কথা বলতে চায় তাহলে অবশ্যই দ্রুত আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করা দরকার। নবী আলাইহিস সালাম কোথায় আছেন আমাকে একটু বলুন, আমি রাসূলের সঙ্গে সাক্ষাৎ করব। সাহাবারা ওই সাহাবীর মাকে বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন, বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার সঙ্গে সাক্ষাতের জন্য এসেছি, কি জন্য আমাকে ডেকেছেন? বিশ্বনবী বললেন, আপনার সন্তান মুমূর্ষু অবস্থায় পড়ে রয়েছে বিছানায়, বারবার তাকে কালেমা পড়ানোর জন্য চেষ্টা করা হচ্ছে, অথচ তার মুখ দিয়ে কালেমা বের হচ্ছে না। আপনাদের সঙ্গে কোনো ধরনের বেয়াদবি কোনো সময় করেছে কিনা? মা তখন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক সময় আমার সন্তানকে বিভিন্ন ধরনের কথা বলতাম, আমার সন্তান আমার কথাটাকে অনেক সময় অপেক্ষা করে চলতো, আমার কথা শুনতো না। বিশ্বনবী বুঝতে পারলেন মা সন্তানের উপরে অনেকটা বেজার অবস্থায় আছে। বিশ্বনবী বললেন, সন্তানকে যদি আপনি ক্ষমা করে দেন তাহলে সন্তান ঈমান নিয়ে কবরে যেতে পারবে, নতুবা কিন্তু বেঈমান হয়ে দুনিয়া থেকে যেতে হবে। এরপরেও মা সন্তানকে তার যে বেয়াদবি হয়ে গেছে তার জন্য ক্ষমা করে দিয়েছে, এরকম কোনো কথা বলে না। এরপরে সাহাবায়ে কেরামকে বিশ্বনবী ডাকলেন, বললেন, হে আমার সাহাবারা, মদিনার অলিতে গলি থেকে বিভিন্ন জায়গা থেকে লাকড়ি এক জায়গায় করো, খড়ি এক জায়গায় করো, আগুন জ্বালিয়ে দাও, এই বয়োজ্যেষ্ঠ মহিলার সন্তান যে মুমূর্ষু অবস্থায় আছে তাকে নিয়ে সে আগুনের মধ্যে ফেলে দাও। সে যদি দুনিয়ার কষ্টটা সহ্য করতে পারে তাহলে বোঝা যাবে পরকালীন জীবনে রব্বুল আলামিন যে শাস্তি তার জন্য রেখেছেন সেই শাস্তিটাও এই মা সহ্য করতে পারবে। এরপরে বিশ্বনবী যখন এই কথাটা বললেন, মা তখন চিন্তা করলেন, এত কষ্ট করে সন্তানকে আমি লালন পালন করেছি, জন্ম দিয়েছি, আমার সন্তান আমার সামনে দাও দাও করে আগুনের সামনে জ্বলবে, আমি মা হয়ে আমার সন্তানকে এই অবস্থায় কিভাবে দেখব? রব্বুল আলামিন পরবর্তীকালে ইন্তেকালের পরে জাহান্নামের মধ্যে যদি আমার সন্তানকে দেয় তাহলে আমার সন্তানটা কি অবস্থায় থাকবে? সুতরাং আমি আমার সন্তানটাকে একেবারে মাফ করে দিলাম, কোনো ধরনের আর দাবি রইল না। বিশ্বনবী সেই মা সত্যি কি ক্ষমা করে দিয়েছে কিনা এই জন্য বারবার বলছেন, বিশ্বনবী আপনি কি সত্যি ক্ষমা করে দিলেন কিনা? জনম দুঃখিনী মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত সাহাবারা আপনার সামনে আছে সেই সমস্ত সাহাবীদেরকে সাক্ষ্য রেখে আপনাকে সাক্ষ্য রেখে বলছি, আমি আমার সন্তানকে একেবারে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী কয়েকজন সাহাবীকে বললেন, হে আমার সাহাবারা, দৌড়ে যাও, এই মহিলার সন্তান আমার সাহাবী এখন কি অবস্থায় আছে দেখো। দৌড়ে গিয়ে সন্তানটাকে
সাহাবারা গিয়ে দেখলেন সন্তান নিজে নিজেই পড়তেছে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করে দেখেন, একজন সাহাবী হয়ে মায়ের সঙ্গে একটু খারাপ আচরণ করার কারণে আল্লাহর রাসূলের সাহাবী, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সমস্ত সাহাবাদের উপরে আমি রব্বুল আলামিন সন্তুষ্ট, সাহাবারাও আমার উপরে সন্তুষ্ট, যাদের ব্যাপারে এরকম ঘোষণা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তাদের অবস্থা মৃত্যুর সময় পিতামাতার সঙ্গে অসৎ আচরণের কারণে কি অবস্থা চিন্তা করে দেখেন। তাদের কালেমা নসিব হচ্ছে না, মা যখন তাকে ক্ষমা করে দিচ্ছে সে সময়ে কালেমা নসিব হচ্ছে। তাহলে আমাদের কত ধরনের পিতামাতার সঙ্গে বেয়াদবি হয়ে যাচ্ছে। আমরা কি আমাদের পিতামাতার সঙ্গে এ ধরনের আচরণের পরে ক্ষমা চেয়েছি? আমরা যদি ইন্তেকালের পূর্ব মুহূর্তে আমাদের এরকম দুর্দশা হয়ে পড়ে, বেঈমান হয়ে দুনিয়া থেকে যায়, চিন্তা করে দেখেন হাসরের কঠিন মুসিবতের পরবর্তী অংশে জান্নাত জাহান্নামের যে কথা রব্বুল আলামিন আমাদের জন্য বলেছেন, ওই জান্নাত জাহান্নামের মধ্যে যদি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত আমি আপনি হয়ে যাই, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? আমার আপনার আসলে দুনিয়াতে কি করা দরকার? এজন্য রব্বুল আলামিন কালামুল্লাহর সূরা বনী ইসরাঈলের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন সেজন্যই বলে দিয়েছেন, হে দুনিয়ার মানুষেরা, আমি রব্বুল আলামিন আমার ইবাদত বন্দেগী করা প্রত্যেকটা মানুষের জন্য আমি রব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। পাশাপাশি আমি রব্বুল আলামিন আরেকটা জিনিসকে ফরজ করে দিয়েছি, সেটা হলো পিতা মাতাদের সঙ্গে সদাচরণ করা। যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতাদের সঙ্গে সদ আচরণ যদি আমি আপনি করি, তাহলে আমার আপনার অবস্থা অবশ্যই ভালো হবে। রব্বুল আলামিন এজন্যই আমাদেরকে এই ঘোষণাটা দিয়ে দিয়েছেন। ছোট্ট আরেকটা ঘটনা আপনাদের খেদমতে পেশ করতে চাই। একজন ব্যক্তি, মা বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, বাবা মারা গেছে। বয়োজ্যেষ্ঠ হওয়ার পরে মা চলতে ফিরতে পারে না, নিজের কাজ করতে পারে না, খাবার দাবারের আয়োজন করে খাবার যে নিজে খাবে সে শক্তিটা মায়ের নাই, এমন একটা কঠিন পরিস্থিতি তার। কিন্তু সন্তানটা এমন সন্তান ছিলেন, তিনি প্রতিদিন নিজের সমস্ত কাজ শেষ করে রান্না করে মাকে গোসল করিয়ে সুন্দর করে নিজে হাতে মাকে খাওয়াই দিতেন। ছোট্ট একটা কাজ করতেন, মায়ের এই খেদমতটা করতেন প্রতিদিন। মা রব্বুল আলামিনের দরবারে দোয়া করেছেন, রব্বুল আলামিন আমার সন্তান এতটা খেয়াল আমার জন্য রাখছে, আমার সন্তানকে আমার ইন্তেকালের পরে এমন ভাবে রাখবে তার যেন কোনো ধরনের কষ্ট না থাকে দুনিয়াতে। মা ইন্তেকাল করে চলে গেলেন। রব্বুল আলামিন ওই সন্তানটার জন্য এমন একটা ব্যবস্থা করলেন, কোনো সময় আর কোনো ধরনের পরিশ্রম করার প্রয়োজন হয় না, কামায় রোজগারের আর কোনো প্রয়োজন হয় না। প্রতিদিন রব্বুল আলামিন তার জন্য খাবারের ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন এমন একটা পাথরের মধ্যে তাকে সুন্দর এয়ার কন্ডিশন রুমের মতো ব্যবস্থা করে তাকে ওই পাথরের মধ্যে রেখে দিয়েছেন, যেই পাথরের ভিতরে রব্বুল আলামিন প্রতিদিন জান্নাতি খাবার রব্বুল আলামিন তার জন্য ব্যবস্থা করে দিয়েছেন। এরকম ঘটনা রব্বুল আলামিন এই দুনিয়াতে ঘটিয়েছেন, এরকম অসংখ্য ঘটনা আছে। যাই হোক, আমি আপনি আমার জীবনে আপনার জীবনে মাতা পিতার কতটুকু খেদমত করেছি এটা কিন্তু লক্ষণীয়। এই জিনিসটা আমি আপনি একটু যদি লক্ষ্য করে আমার আপনার জীবনে যদি মাতা পিতার খেদমত করে যেতে পারি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস বলেছে, যে হাদিসের মধ্যে বিশ্বনবী বলেছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার আপনার জন্য যদি আমার আপনার মা একবার দোয়া করে দেয়,
আল্লাহ রব্বুল আলামিন সে দোয়া যদি কবুল করে তাহলে আমার আপনার জন্য রব্বুল আলামিন জান্নাতটাকে অবধারিত করে দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি, এই ঘটনা বলে ইনশাল্লাহ আমার আলোচনা এই ঘটনার শেষে ইনশাল্লাহ এটি টেনে নিব। ঘটনাটা হলো, একজন মা জন্ম দেওয়ার পরে সন্তানকে কিছুদিনের মধ্যেই সন্তানের বাবা ইন্তেকাল করে, অর্থাৎ মেয়েটার স্বামী দুনিয়া থেকে চলে যায়। মেয়েটা চিন্তা করলেন সন্তান দুনিয়াতে বেঁচে আছে, তাকে সুশিক্ষায় শিক্ষিত করা দরকার। সুশিক্ষায় শিক্ষিত করতে চাইলে কোন ধরনের শিক্ষা দেওয়া দরকার চিন্তা ভাবনা করে সন্তানটাকে মাদ্রাসায় দিলেন। কোথায় দিয়েছেন বলেন? দিনের শিক্ষায় শিক্ষিত করার জন্য সন্তানটাকে মাদ্রাসায় দিলেন। মাদ্রাসায় গিয়ে সন্তানটা ধীরে ধীরে পড়াশোনা করতে করতে হাফেজে কোরআন হয়েছে। কোরআন শিক্ষা সে যখন শেষ করে দিল, হাফেজে কোরআন হয়ে গেল। মায়ের একটা গর্ব, জীবনে একটা কাজ করেছে, সে কালামুল্লাহর মতো একটা জিনিস সন্তানকে শিক্ষা করার জন্য ব্যবস্থা করেছে। সন্তান কোরআন শিক্ষা যখন শেষ করেছে, হাফেজে কোরআন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে তার ইন্তেকাল দিয়ে দিয়েছে, সে বাচ্চা ইন্তেকাল করেছে। সে সম্বল বলতে মায়ের শুধু একটা সম্বলে ছিল, স্বামী দুনিয়া থেকে চলে গেছে। মায়ের একটা ভরসা দুনিয়াতে ছিল, সেটা হলো সন্তান। সন্তান হাফেজে কোরআন হওয়ার পরে মায়ের একটা চিন্তা ছিল, মা সবসময় ভাবে এই সন্তান পরবর্তী সময়ে আমার পাশে দাঁড়াবে, সংসারের হাল ধরবে, আমার বিভিন্ন ধরনের খরচ আছে দুনিয়াতে, সেটা সে বহন করবে। কিন্তু সন্তান হাফেজ হওয়ার পরে কিছু সময় দুনিয়াতে আছে, এরপরে দুনিয়া থেকে চলে গেল। হাফেজে কোরআনের মা এবারে হুজুরদের কাছে গিয়ে বললেন, হুজুর আমার সন্তান তো দুনিয়া থেকে চলে গেছে, এই বছরে যে মাহফিল আপনারা করবেন আমার সন্তানও তো সেই জায়গায় পাগড়ি পাওয়ার কথা। আমি একটা পত্র আপনাদের কাছে দিয়ে যাই, এই পত্রটা যে ব্যক্তি আপনাদের মাদ্রাসার মাহফিলের প্রধান বক্তা হিসাবে আসবে, ওই বক্তা সাহেবের হাতে এই পত্রটা দিয়ে দিবেন, চিঠিটা দিয়ে দিবেন। পত্র লেখে পত্র হুজুরের হাতে দিয়ে গেলেন, আর বলে গেলেন আমার সন্তান মাহফিলের দিনে যে পাগড়ি পাবে সেই পাগড়িটা যেন আমাকে দেওয়া হয়। এরপরে মাহফিলের দিন চলে আসলো। ওই দিনে প্রধান বক্তা যে সময়ে পাগড়ি দেওয়ার কথা, কয়েকটা হাফেজে কোরআনকে পাগড়ি দেওয়ার পরে ওই মৃত সন্তানের নাম যখন ঘোষণা করা হলো, মৃত সন্তানের নাম ঘোষণা করার পরে পাশ থেকে এক শিক্ষক বললেন, হুজুর যে সন্তানের নাম এখন বলা হচ্ছে এই সন্তান আমাদের এই প্রতিষ্ঠান থেকে হাফেজে কোরআন হয়েছে, কিন্তু সেই সন্তান দুনিয়া থেকে চলে গেছে। তার মায়ের একটা আবদার, আজকের এই মাহফিলে সন্তানের পাগড়িটা তার মায়ের কাছে দিতে হবে। আপনার জন্য একটা চিঠি ওই সন্তানের মা রেখে গেছে। সন্তানের মায়ের চিঠি যখন বক্তা সাহেবের কাছে, প্রধান বক্তার কাছে দেওয়া হলো, বক্তা সাহেব যখন চিঠিটা পড়লেন, চক্ষু দিয়ে এমন ভাবে অশ্রু ঝরে যাচ্ছে, বক্তা সাহেব আর নিজের চক্ষুর অশ্রুটাকে আর কন্ট্রোল করতে পারছে না। এবারে জনতার উদ্দেশ্যে বললেন, হে মুসলমান ভাইয়েরা আমার, সন্তানের মা এই চিঠির মধ্যে যে কথাটা লিখেছে বড় ধরনের একটা কথা। তার মায়ের সবচেয়ে বড় যে আবদারটা ছিল, আজকের মাহফিলের এই পাগড়িটা তার মায়ের কাছে দিতে হবে। উনার মা লিখেছেন পত্রের মধ্যে, এই পাগড়িটা দিয়ে সন্তানের মা ইন্তেকালের সময় কাফন বানাইতে চায়। আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন এই মা কোন চিন্তা নিয়ে দুনিয়াতে বাস করে।
হাফেজে কোরআনের সে পাগড়ি নিয়ে আল্লাহর দরবারে সে যাইতে চায়, আল্লাহর দরবারে বলতে চায়, আমি আমার জীবনের সর্বস্ব বিলিয়ে দিয়ে আমার সন্তানকে হাফেজে কোরআন বানিয়েছি। আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছিল, আমি যার উপরে ভরসা করেছিলাম দুনিয়াতে, হাফেজে কোরআন বানিয়ে সেও দুনিয়া থেকে চলে গেছে। আমি ওই হাফেজে কোরআনের পাগড়ি নিয়ে দুনিয়া থেকে এসেছি। রব্বুল আলামিন আমাকে এখন কি ক্ষমা করা যাবে না? এই আশা নিয়ে এই চিঠি আমার কাছে পাঠিয়েছে। আমি বুক ভরা কান্না আজকে আমার চোখের মধ্য দিয়ে আপনাদের সামনে অশ্রু বেয়ে কান্না করছে। এই জন্যই এমন মাও কি দুনিয়াতে আছে যারা নিজের সন্তানকে হাফেজে কোরআন বানায় এই উদ্দেশ্যে যে কাল কিয়ামতের দিনে আল্লাহর কাঠগড়ায় গিয়ে নিজের সন্তানকে পেশ করবে। হাফেজে কোরআনের উসিলায় আমি শাফাত পেতে চাই, আমি মাফ পেতে চাই। রব্বুল আলামিন এরকম সন্তানের বাবা মা হওয়ার রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। যারা সন্তান আছি এরকম হাফেজে কোরআন হওয়ার আমাদেরকে রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।